হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর দেখো, আজকে ছিল ধনতেরাস, আর ধনতেরাসের পুজোতেই আমি আলপনা দেওয়া শুরু করে দিয়েছি। যতটুকু পারি ততটুকুই করি, আর বাদবাকিটা ইউটিউব থেকে দেখে নিয়েই করি, কারণ আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না। আর কি করা যাবে, ওই জন্য ইউটিউবই আছে আমাদের ভরসা। সবথেকে বড় ভরসা হচ্ছে ইউটিউব। যা কিছু পারি আর না পারি ইউটিউব থেকে দেখে নিয়ে কাজটা চালিয়ে দিই। দেখো, মোটামুটি আলপনা দেওয়া আমার হয়ে গেছে। এবার আসনটা পাতবো। আর এবার জানো তো, অন্যবারের মতো একটু আলাদাই করছি। কারণ কি, অন্যবার আমি ঠাকুর নিয়ে আসি না, মোটামুটি সিংহাসনে বাদবাকি যে জিনিসগুলো লাগে সেগুলো দিয়েই পুজোটা করে দিই। আর এবার কিন্তু ঠাকুর নিয়ে এসেছি। এবার ঠাকুর নিয়ে এসে ধনলক্ষ্মী নিয়ে এসেছি, আর ধনের দেবতা কুবেরকেও নিয়ে এসেছি। শাড়ি টাড়ি পরে মোটামুটি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। এইবার একে একে ঠাকুরগুলো স্থাপন করব। প্রথমেই দেখো, আমি একটা জলচৌকি নিয়ে নিয়েছি, তারপরে নিয়েছি তার উপরে শালু কাপড় দিয়ে একটু দিয়েছি ফুল, দিয়েছি এই আতর চাল দিয়েছি, দিয়ে আমি শঙ্খ বাজিয়ে উলু দিয়ে আমি লক্ষ্মী ঠাকুরকে স্থাপন করেছি। এরপর কুবের ঠাকুরকে স্থাপন করব। আর কুবের ঠাকুরকে স্থাপন করার জন্য একই আমি ব্যবহার করেছি, একই জিনিস। আর পাশাপাশিই আমি রেখেছি, সঙ্গে একটু সুগন্ধি দিয়েছি, ঠাকুরের পছন্দের সুগন্ধি। আর যাই হোক, জানো তো, ঠাকুর দেবতা বলতেই না মনে পড়ে যায়, জানো তো, যে আমরা তো মাঝে মাঝে ঠাকুরের প্রতি ভরসা হারিয়ে ফেলি। আমরা ভাবি যে ধুৎ, আমার এই জিনিসটা হলো না, আমি আর ঠাকুরকে ডাকবো না, আমি আর পুজো দেবো না, আমি ঠাকুরকে ডাকবোও না, পুজোও দেবো না, কিছু খেতেও দেবো না। কিন্তু আমরা জানো তো এগুলো ভুল করি। কারণ কি, বলে না, যার কর্ম সে করো। আমাদের কর্ম আর বিশ্বাস ভরসা আছে বলেই কিন্তু আজকে আমরা সেইভাবে ডাকি। দেখো, কত একজন আছে, মানে কত বলতে কি, একজন আছে যে যারা লাখ লাখ টাকা খরচ করে পুজো আস্টার জন্য। কারণ কি, তারা বিশ্বাস আর ভরসা করে যে হ্যাঁ, ভগবান আছে, সে আমার প্রতি নিশ্চয়ই কখনো না কখনো কোনো তার মানে ভরসা বা সেই জায়গা থেকে আমরা উপকার পাবো। সেই জন্যই দেখবে, কখনো কোনো ডাক্তারের কাছে গেলেও কিন্তু সেই ডাক্তারও বলে ভগবানের প্রতি বিশ্বাস রাখো। হ্যাঁ, কারণ সেই ভগবানও জানে যে সে, মানে ডাক্তার সেও জানে যে ভগবান ছাড়া কেউ বাঁচাতে পারবে না বা সুস্থ করতে পারবে না। সেই জন্য ডাক্তারও বলে ভগবানের প্রতি বিশ্বাস রাখো। তাই আমিও চাইবো যে সবাই ভগবানের প্রতি বিশ্বাস রাখো। ভগবানের প্রতি বিশ্বাস রাখলে অবশ্যই উপকার পাবে। বা সময় অসময় হয়তো সেটা তোমার হয়তো ভালোর জন্য হয়তো হচ্ছে না, বা কোনো কর্ম হয়তো ভুল করেছিলাম আমরা, বা করেছি বা করেছো, যার জন্য হয়তো ভগবান ডাক শোনেনি বা হয়নি, হয়তো এ জন্মে না হোক গত জন্ম। আমি গত জন্মও বিশ্বাস করি, গত জন্মেও হয়তো ভালো কোনো ভুল বা কোনো কাজ হয়তো আমরা ঠিক করিনি, যার জন্য সেই ফলটা হয়তো এই জন্মে পেয়ে গেলাম। আবার অনেকে বলে কি, যে এ জন্মের কর্ম, এ জন্মের ফল এ জন্মেই ভোগ করে যেতে হবে। এটাও কিন্তু ঠিক, জানো তো। দেখবে, হয় যখন আমরা কোনো একটা বিপদে পড়ি বা কোনো একটা সমস্যায় পড়ি, তখনই কিন্তু খারাপ জিনিসটাই আগে মনের ভিতরে ডাকে, যে নিশ্চয়ই কোনো আমি খারাপ কাজ করেছিলাম, বা আমি হয়তো ওই কাজটা করেছিলাম যার জন্য আজকে আমার ফলটা এরকম হলো, বা এরকম হয়ে গেল, বা ওর সঙ্গেও বা এরকম হলো। তা আমি মনে করি ভগবানের প্রতি বিশ্বাস রাখো, বা আমি রাখি, যার জন্য সেই বিশ্বাস আর ভরসা থেকেই ভগবানকে আমাদের ডাকা। অনেকটাই গুছিয়ে ফেলেছি, বাদ বাকিটাও গুছিয়ে নিচ্ছি। তাড়াহুড়ো করছি একটাই কারণে, যেহেতু শুভ যোগের মধ্যে আমার পুজোটা আরম্ভ করতে হবে, যার জন্য আমি তাড়াহুড়ো করছি। আর যেহেতু আমার ক্যামেরার স্ট্যান্ড নেই, তোমরা সবাই জানো ক্যামেরার স্ট্যান্ড নেই, আমি কোনো না কোনো জায়গায় দাঁড় করিয়ে বা বালিশ টালিশ দিয়ে উঁচু করে তবেই আমি সেই জায়গা থেকে ক্যামেরাটা অন করে সেইভাবে ভিডিওগুলো করি। যাই হোক, তোমাদের ভালোবাসা যদি থাকে আর তোমরা যদি পাশে থাকো, অবশ্যই আমি একদিন না একদিন ঠিক সাকসেস হব।
এই যে যেমন তোমরা আমার পাশে আছো, এরকমভাবেই সারা জীবন আমার পাশে থেকো, যাতে আমি তোমাদের ভালোবাসাটা নিতে পারি আর আমি যেন ভালোবাসাটা দিতে পারি আর তোমাদের কাছে নতুন নতুন ভিডিও যেন আনতে পারি। আর ভিডিওগুলো কিন্তু প্লিজ স্কিপ করো না, একটা সময় একটু সময়ের জন্য ধৈর্য ধরে একটু দেখো, আর এটাই বলবো। আর তোমরা কিন্তু এভাবে বাড়িতে পুজো করতেই পারো। অনেকগুলো কথা শেয়ার করলাম এই তোমাদের সঙ্গে। আর এর মধ্যে আর একটা কথাও শেয়ার করি, জানো তো আমি বিয়ের আগে আমি জানতাম না যে এইভাবে ঘরোয়াভাবেও পুজো করা যায় ধনলক্ষ্মীর। আমি জানতাম কি যে ধনতেরাসের দিন নিত্য নতুন জিনিস কেনা, নতুনত্ব জিনিস কেনা, যেমন ঝাড়ু, তারপরে ধনে, তারপরে কাঁচা হলুদ, এগুলো ঘরোয়া জিনিস কিনতে। আর সোনার উপর যদি পারো তাহলে তো অবশ্যই কিনবে, যে যেরকম পারো, যে যার সাধ্য মতো কিনবে। কিন্তু পুজো যে করা যায় এটা আমি জানতাম না। এটা মানে আমার যে বছর বিয়ে হয় সে বছর ধনতেরাসের দিন আমার শ্বশুরমশাই আমাকে সন্ধ্যাবেলায় সব কিছু কিনে টেনে এনে দিয়ে বলল যে তুমি আজকে এই জিনিসগুলো দিয়ে পুজো দেবে। সেইখান থেকেই আমার এই পুজো দেওয়া আরম্ভ। আমি সেখান থেকেই, সেই সময় থেকেই আমি প্রত্যেক বছর এই ধনলক্ষ্মীর পুজোটা করি। আর তোমাদের সঙ্গে আর একটা কথাও শেয়ার করি, সারা বছর আমি অপেক্ষা করে থাকি, এক ধনলক্ষ্মীর পুজোটা, দুই হচ্ছে আমাদের নৈহাটিতে বড় মা আছে, বড় মার পুজোটা দেওয়ার, আর 3 নম্বর গলাটাও বসে গেছে বুঝতেই পারছো, যেহেতু আমার পাশেই প্রায় দুর্গা পুজো হয়, অষ্টমী আর দশমী এই দুটো, আর একটা মহাদেবের পুজো শিবরাত্রি। এই পুজোগুলো আমি সব সময় ভগবানকে ডাকি আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আর পুজোগুলো যেন আমি ঠিকঠাক করে দিতে পারি। এই 3-4টে পুজো আমার খুব প্রাণ থেকে, মন থেকে, মানে হৃদয় থেকে আমি, যাকে বলে, আমি মন প্রাণ দিয়ে পুজোটা করি, নিষ্ঠা কাষ্ঠাভাবেই পুজোটা করতে চাই বা করি আমি। তার মধ্যে এই পুজোটাও আমার খুব প্রিয়, যার জন্য, আর শ্বশুরমশাই যখন আমার হাতে করে দিয়েছে সেই জন্যই আরও বিশেষ করে আমি চেষ্টা করি সবসময় পুজোটা দেওয়ার। সেটা না শুধু যে উনি দিয়েছে বলেই পুজোটা না, পুজো একটা নিষ্ঠা কাষ্ঠার জিনিস, প্রাণ থেকে মন থেকে চাইলে তবেই পুজোটা সাকসেসফুল হয়। তা আমি সেইভাবেই চেষ্টা করি সবসময় পুজোটা দেওয়ার। এতদিন তো ধরো আমি ইউটিউব চ্যানেল খুলিও নি, ওই জন্য তোমাদেরকে দেখানোও হয়নি আমি কিভাবে কী পুজো করি। এবারটা ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে আমি কেন, আমার মতো যারা আছো পুজো করতে ইচ্ছা করে বা ইচ্ছুক, তারা কিন্তু এইভাবে ঘরোয়াভাবেও তোমরা পুজো করতে পারো। মন থেকে পুজো করা সবথেকে বড় জিনিস, আর সেটাই সবথেকে ভালো। মন দিয়ে যদি পুজো করো দেখবে মনটাও খুব ভালো লাগে, আর পুজো করলে দেখবে মনের ভিতরে একটা আলাদা অনুভূতি। দিয়েছি পদ্মবীজ, একটা টাকা, আর সিঁদুর, চন্দন, আর দিয়েছি একটা কড়ি। এটা দিয়েই আমি শালু কাপড় দিয়ে বেঁধে রাখবো, আর এই বাঁধাটা থাকবে পুরো একটা বছর। আবার যখন আমি ধনলক্ষ্মী পুজোটা করবো, মানে পরের বছর, তখন এটা থেকে আবার সব কিছু বার করে নিয়ে আবার নতুন করে এইভাবেই আবার ঘরটা আমি স্থাপন করব, করে আবার বেঁধে রাখবো। তার মানে সব কিছু দিয়ে আবার বেঁধে রাখবো, আবার একটা বছর চলবে। এভাবেই আমি করি ধনলক্ষ্মী পুজোটা। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, যে শুধু যে ধনলক্ষ্মী পুজো বলে যে লক্ষ্মী ঠাকুর আর কুবের ঠাকুরকে প্রসাদ দেবো তা না, আমি বাদবাকি ঠাকুরদেরও এই সময় একবারেই পুজো করব। কারণ কি, আমি পুজো করলে, যেদিন আমি পুজো করি সেদিন কিন্তু শুধু যে ঠাকুরের পুজো শুধু সেই ঠাকুরের পুজোই করি না, বাদবাকি যে আমার ঠাকুরগুলো আছে, যেমন লক্ষ্মীনারায়ণ আছে আমার আর ঠাকুর ঘরে, তারপরে আরও লক্ষ্মী ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, তারপরে মনসা ঠাকুর আছে, সেই ঠাকুরগুলোরও আমি একবারেই আমি প্রসাদটা দিয়ে আমি সেইভাবেই একবারেই আমি পুজোটা করি। কারণ কি, এই ঠাকুর পুজো পাবে আর বাদবাকি ঠাকুর পুজো পাবে না, সেটা তো আর হতে পারে না। সেই জন্যই আমি যা করি সব একবারেই করি। আর তোমরা তো আমার ঠাকুর ঘর দেখেছোই, আর ঠাকুর ঘরটা কেমন অবশ্যই কিন্তু আমাকে জানিও। মাঝে মাঝে তো আমি ভুলেই যাই, জানো তো, যে ছোটো অ্যারি
এত দুষ্টু করে ঠাকুর, তার মানে কী বলবো, এটা করতে গিয়ে ওটা হয় না, ওটা করতে গিয়ে এটা হয় না, এ তো হয়েই যায়। হয়তো আমার কথাগুলোও হয়তো খুব একটা সাজানোও হয় না, কারণ উল্টোপাল্টাও মাঝে মাঝে বলে ফেলি, এটা বলতে বলতে ফট করে ওটা বলে ফেলি। কারণ কি, ওই এড়িয়ে এসে দুষ্টু করে, তখন ভুলে যাই, আবার অন্য একটা নিয়ে আলোচনা শুরু করে দিই তোমাদের সঙ্গে। যাই হোক, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে ভিডিওতে। আর তোমরা না জানালে আমি কি করে বুঝবো যে আমার ভিডিওগুলো সত্যিই ভালো লাগে। যাই হোক, এই দেখো থালাতে আমি রেখে দিয়েছি, কাঁসার থালাতে দেবে। সেটা হচ্ছে কড়ি দিয়েছি, হলুদ দিয়েছি, একটা সোনা একটা রূপোর জিনিস দিয়েছি, ধনে দিয়েছি, লবণ দিয়েছি, তেজপাতা দিয়েছি। আর কড়ির ভেতরেও কিন্তু অনেক রকম ভাগ আছে, লক্ষ্মী কড়ি আছে, আরও কী কী নাম আছে আমি সঠিক মনে নেই আমার ঠিক। তারপরে আমি এর মধ্যে আর একটা দিয়েছি, পদ্মবীজ দিয়েছি, তারপরে পান দিয়েছি, সুপারি দিয়েছি, একটা টাকা দিয়েছি, দিয়ে সেইভাবে আমি সাজিয়ে গুছিয়ে এখানে থালাটা আমি এগিয়ে দিয়েছি। তারপরে দেখো, আর থানেও আমি সেইভাবে, যেহেতু নারায়ণকে স্থাপন করেছি, যে ঘরটাও স্থাপন করব, যার জন্য তার মানে এই ঘরটা স্থাপন বলতে কি, এই একটা বছর ওই ঘরটা বাঁধা থাকবে, সেইভাবে ওই ঘরটাও আমি একবারে সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, করলে ভালো হয়। ধানতেরাস তো সারাদিনই থাকে, কিন্তু শুভ যোগ বলে একটা যোগ আছে, যে যোগটা সময়ের মধ্যেই করতে হয়। যাই হোক, আমি তো জোগাড় যন্ত্র প্রায় কমপ্লিট হয়েই গেছে। এবার যম দেবতার উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালাবো, চারমুখী একটা প্রদীপ নিচ্ছি। এবার একটা থালার মধ্যে, পিতলের থালার মধ্যে আমি এবার বসাবো, বসিয়ে তারপরে চারমুখী প্রদীপটা জ্বালাবো, জ্বালিয়ে যম দেবতার উদ্দেশ্যে ঠাকুরের কাছে। আর এই যম দেবতার উদ্দেশ্যে যে প্রদীপটা, সেটা কিন্তু এই ঘরে রাখা যাবে না, সেটাও একটা যোগ আছে, যে যোগটার সময় যম দেবতার উদ্দেশ্যে তোমার দক্ষিণ দিক মুখ করে সদর দরজার বাইরে, তার মানে ত্রিসীমানার বাইরে এই প্রদীপটা জ্বালাতে হয়, তাহলে ভালো হয়। আর এই প্রদীপটাতে যম দেবতার উদ্দেশ্যে যেহেতু, তাহলে যম ঠাকুরকেও সেই উদ্দেশ্যেই বলা যেতে পারে না, বলা হয়, বা আমি বলি যে ঠাকুর সবাইকে সুস্থ রেখো, ভালো থেকো, সব বিপদ আপদ থেকে মুক্ত করো। আর এই প্রদীপটাতে শুধু সর্ষের তেল দিতে হবে, অন্য কোনো তেল দিলে হবে না, সর্ষের তেল দিতে হবে। আর চারদিকে চারটে মুখ করে সলতে পাকিয়ে প্রদীপটা জ্বালাতে হবে। আর তার মধ্যে দিতে হবে তোমার 1 টাকার একটা কয়েন, একটা সুপারি, একটু চাল, এগুলো দিয়েই, আর একটা কড়ি, এগুলো দিয়েই আমি। আর এবার যোগ ছিল তোমার 11টা থেকে, তার মানে রাত 11টা না, সরি, রাত 10:30 থেকে 11টা কি 12টার মধ্যে মোটামুটি জ্বালিয়ে দিতে হবে, দক্ষিণ দিক মুখ করে সদর দরজার বাইরে, চেষ্টা করবে ত্রিসীমানার বাইরে দিতে। যাই হোক, এইভাবেই পুজোটা দেবো আমি, আর এইভাবেই কমপ্লিট করব। এটা দিলে মোটামুটি পুজো সম্পূর্ণ হবে। আর আমি এটা তৈরি করেই রেখেছি, কারণ কি, শুভ যোগ যখন ধনলক্ষ্মী পুজোর, তখন এটা জ্বালাবো, জ্বালিয়ে আর ওটা দেব ঠিক রাত 10টা থেকে 10:30 কিংবা 11টার মধ্যে জ্বালিয়ে বাইরে দিয়ে দেব। আর একটা কথা বলি তোমাদেরকে, অনেক ভিডিও তো দেখেছো হয়তো, কিন্তু তারা কোনো কিছু উল্লেখ করে না, এটা যম দেবতার উদ্দেশ্যে তখন এইটা কিন্তু পরের দিন যখন যোগ ছেড়ে যাবে, তারপরেই কিন্তু ওটাতে হাত দিতে হবে, তার আগে হাত দিলে হবে না। আর একটা কথা বলি, যেহেতু যম দেবতার উদ্দেশ্যে এটা, সেই জন্য এই জিনিসগুলো, তার মানে এই প্রদীপের মধ্যে যে জিনিসগুলো আমরা দেব, সেই জিনিসগুলো কিন্তু ঘরে তুলব না, হয়তো পাশে কোনো পুকুর বা নদী থাকলে সেইখানে দিয়ে আসবো, অন্য কোথাও কিন্তু দেব না। আর তোমাদেরকে বলি, এটা কিন্তু অনেক ভিডিওতে অনেকেই বলে না, কিন্তু আমি বলে দিলাম, এটার উদ্দেশ্য মানেই হচ্ছে যম দেবতা, আর সেই জন্যই কিন্তু এই জিনিসগুলো আমি ঘরে তুলব না। এই যে দেখো, যম দেবতার উদ্দেশ্যে জিনিসগুলো। আর তার সঙ্গে দেখিয়ে দিলাম আমি কি কি দিয়েছি, হলুদ দিয়েছি, তারপরে লবণ দিয়েছি, ধনে, কাঁচা হলুদ, আরও সোনা রূপো, এগুলো তো দিয়েছি। যাই হোক, এই যে এবার মোটামুটি সাজিয়ে গুছিয়ে এবার মন্ত্র পড়া শুরু করে দেব। এই দেখো, তার মধ্যে অ্যাডি টুক করে একটা ফুল নিয়ে নিল, আর বাদবাকি ঠাকুরকেও এই সময় আমি প্রসাদ দিয়ে দেবো। দেখেছো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছোট্ট অ্যারিও চলে এসেছে। এবার দেখো অ্যারি কি বলছে তোমাদেরকে, তাই শোনো।
বলো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, প্লিজ করো। আমাদের ছোট্ট অ্যারির কথা শুনলে তো কেমন বলতে শিখেছে। তাহলে ওর জন্য তো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো করাই যায় বলো। আর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিন্তু। তবুও তো দেখো মনটা চায় যে পুজো করি, সেই জন্যই করা। ও দুষ্টু করে, তার মধ্যে ওকে নিয়েই আমার করতে হয়। ওই যে একটার পর একটা করেই যায়, সেটাকে আমার ওভারটেক করে করে সব কাজ করতে হয়। ওই যে ওদিকে ও দুষ্টু করছে আর আমি এদিকে মোটামুটি সাজিয়ে গুছিয়ে ফেলেছি। আর জানো তো এই সবার শেষে আমি মন্ত্র পড়ব। গোছানো কমপ্লিট, টাইমও হয়ে এসেছে, আমি রেডিও হয়ে গেছি, দেখে বুঝতে পারছো আমি শাড়ি টাড়ি পরে রেডি। আর জানো তো, আর আমাকে যে কেমন লাগছে সেটা তো অবশ্যই জানিও, কারণ এত কষ্ট করে গরমের মধ্যে সেজে গুজে বসেছি পুজো দেবো বলে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে। এখানে অ্যারির বাবাও নেই যে অ্যারিকে একটু ধরবে, কিছু করার নেই। কারণ কি, অ্যারির বাবা আবার ছাদে উঠেছে, কারণ এখন কালী পুজোর সময়, যেহেতু বাড়িতে টুনি লাইট লাগানো হবে, ছাদের ওখান দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে নিচে পর্যন্ত টুনি লাইট দেবে, যার জন্য ও ওখানেই কাজ করছে। আর আমি অ্যারিকে নিয়ে এই পুজোর দিকে এগিয়েছি। আমি বললাম ঠিক আছে, আমি অ্যারিকে রাখছি, তুমি কারেন্ট যেহেতু কাজ এগুলো, তুমি কারেন্টের কাছে ওকে নিও না। এই ছাদের গেট দিয়ে ও কাজ করছে, আর এদিকে আমি জোগাড় যন্ত্র করে আমি বললাম ঠিক আছে, আমি এদিক দিয়ে পুজোটা আমি দিয়ে দিচ্ছি। বললো ঠিক আছে, তাহলে তুমি করো, পারবে তো? আমি বললাম হ্যাঁ আমি পারবো, চিন্তা করতে না, ধীরে সুস্থে কাজ করো, যেহেতু কারেন্টের কাজ, খুব সাবধান। আমি আমার মতো কাজ করছি। তা তোমাদেরকে একটাই কথা বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এর মধ্যে আরেকটা কথা বলি, এটা কিন্তু টাকা দিয়ে বানিয়েছি, দেখে বুঝতে পারছো কিনা জানি না। আর আমার এই ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই সামনের বছর তোমরা এইভাবেই পুজো করো। আমিও চাইবো যে আমার ভিডিও দেখে তোমরা এইভাবে পুজো করছো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।